আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহ। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঙালিদের সবচেয়ে পছন্দের একটি ডেজার্ট, যার নাম হলো রসগোল্লা। রসগোল্লা খেতে পছন্দ করেন না এমন কোনো মানুষ আছে বলে মনে হয় না। তুলার মতো তুলতুলে নরম রসগোল্লাগুলো মুখে দিতেই জাস্ট মিলিয়ে যাবে। আর শুধুমাত্র 1 কেজি দুধ দিয়ে কিভাবে 1 কেজি পারফেক্ট রসগোল্লা বানাবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি শেয়ার করেছি। সো সবার কাছে একটা অনুরোধ থাকলো, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে আপনি আর কখনোই রসগোল্লা বানাতে গিয়ে ফেল হবেন না। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখন আমি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটার পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। আর এখানে কিন্তু অবশ্যই ফুল ক্রিম বা ফুল ফ্যাটযুক্ত দুধটাই নিতে হবে। তো এখানে আমি 2 বারে 500 গ্রাম করে 1 লিটার দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই দুধটা কিন্তু অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রা নিতে হবে। আর যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন, কারণ আপনি এখানে ফ্রিজে দুধ ইউজ করলে ছানাটা কিন্তু কখনোই পারফেক্ট হবে না, আর এর জন্য রসগোল্লাগুলোও পারফেক্ট হবে না। তো এই দুধটাকে জাল দিয়ে আমি এর মধ্যে একটি বলক উঠিয়ে নিয়েছি। আর এর মধ্যে বলক চলে আসলে চুলার আঁচটা এখন একদম বন্ধ করে দিতে হবে। তো এখন আমি চুলাটা একদম বন্ধ করে দিয়েছি। তো এখন আমি দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আর আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নিয়েছি। দেন এইখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। তো এটাকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম, এবং সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 3 টেবিল চামচ পরিমাণ পানি। তো এই পানি এবং সিরকাটা আমি একটি স্পুনের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এই মিক্সচারটা আমি অল্প পরিমাণ দুধের মধ্যে দিয়ে দিলাম। দেন এইটাকে একটি স্পুনের সাহায্যে নাড়িয়ে দিয়েছি, এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন ছানাটা কাটতে শুরু করবে। তো এখন আমি আবারও বাকি ভিনেগার মিশ্রিত পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন ছানা এবং পানিটা পুরোপুরিভাবে আলাদা হয়ে যাবে। তো এই ছানাটা কাটতে আপনাদের আরও বেশি পরিমাণ ভিনেগার অথবা কম পরিমাণও লাগতে পারে, তো আপনারা প্রয়োজন অনুযায়ী এটা দিয়ে দিবেন। আচ্ছা, এই ছানাটা এবার কী পরিমাণ সফট হয়েছে আমি এবার একটু চেক করেও দেখিয়ে দিলাম। সো আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই ছানাটা এবার একটি সুতি কাপড়ের উপর স্ট্রেনারে আমি ট্রান্সফার করে নিয়েছি, এবং ভিনেগারের গন্ধটা দূর করতে এটা আমি কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছি। আর এতে করে ছানাটা যেমন ওভারকুক হয়ে যাবে না, আর তেমনই ভিনেগারের গন্ধটাও চলে যাবে। তো আমি এটাকে হাত দিয়ে কিছুটা চিপে নিয়েছি, তবে এটাকে চাপ দিয়ে সম্পূর্ণটা পানি বের করে এটাকে ড্রাই করে নেওয়া যাবে না। আলতো করে চাপ দিয়ে এর মধ্যে এক্সট্রা পানিটা জাস্ট বের করে নিতে হবে। দেন এটাকে এবার এভাবে ঝুলিয়ে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। আচ্ছা, তো এখন আমি এর ওই ফাঁকে রসগোল্লা শিরাটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি, আর সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। রসগোল্লার শিরায় আপনি যে পরিমাপ চিনি দিবেন ঠিক সেই পরিমাপ পানিও দিতে হবে। আর এই শিরাটা অনেকটা ঘন এবং আঠালো টাইপের হবে। আচ্ছা, তো এখন শিরাটার মধ্যে জাল দিয়ে এর মধ্যে একটা বলক উঠিয়ে নিতে হবে। তবে এখন এটাকে অতিরিক্ত জাল দিয়ে 1 তার বা 2 তার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন এর মধ্যে বলক চলে আসলে চুলাটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এর মধ্যেই ছানাটা রসগোল্লা বানিয়ে নেওয়ার জন্য একদম পারফেক্টলি রেডি। আর এটাকে আমি এভাবে গিট লাগিয়ে উঁচু জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম। আর আমি এই ছানাটা প্রায় 3 ঘন্টার মতো ঝুলিয়ে রেখেছিলাম। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আচ্ছা, তো এখন আমি ছানাটা একটি ছড়ানো পাত্রে ট্রান্সফার করে নিলাম। দেন এইখানে আমি দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এবং দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ ময়দা। আচ্ছা, আমি এই সবগুলো শুকনো উপকরণ একদম মেজারমেন্ট চামচ দিয়ে মাপ করে দিয়েছি। আর আপনারা এই উপকরণগুলো একটু মাপ করে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি ছানাটা হাতের 5টা আঙ্গুল দিয়ে ডলে ডলে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা আপনাকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো করে নিতে হবে। তো আপনার ছানাটা যদি এইরকম সফট এবং ক্রিমি টাইপের হয়ে থাকে তবে এটা মাখাতে খুব একটা বেশি সময় লাগবে না। আচ্ছা, তো এখন আপনাদের সাথে একটি টিপ শেয়ার করি। আপনার ছানাটা যদি মনে হয় একটু ড্রাই হয়ে গেছে তাহলে 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে ছানাটা সুন্দরভাবে মাখিয়ে নেবেন। আর যদি মনে হয় ছানাটা নরম হয়ে গেছে তবে সেটাকে ছড়ানো পাত্রে ছড়িয়ে 30 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দেবেন, তাহলে আপনার মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। আচ্ছা, তো এখন আমার ছানাটা একদম পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর ছানাটা কতটা সফট হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি ছানাটা থেকে অল্প পরিমাণ করে উঠিয়ে ছোট সাইজের এরকম বল বানিয়ে নিচ্ছি।
আর এই মিষ্টিগুলো আপনারা কীরকম ছোট বা বড় বানাতে চান সেই রকমভাবে এই বলগুলো বানিয়ে নেবেন। তো সেমভাবেই এইখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এখানে আমার প্রায় 20 পিসের মতো মিষ্টি হয়েছে। তো এগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো আমাদের এই বানিয়ে রাখা শিরাটা আবারও জাল দিয়ে এর মধ্যে আমি একটি বলক উঠিয়ে নিয়েছি। আর এর মধ্যে এরকম বলক আসলে সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিয়েছি। আসলে এই মিষ্টি দেওয়ার ভিডিওটা কোনোভাবে জানি স্কিপ হয়ে গেছে। তো এখন সবগুলো মিষ্টি দিয়ে নেওয়ার পর আমি এর ঢাকনাটা লাগিয়ে দিলাম। তবে এইভাবে মিষ্টি সেদ্ধ করলে আপনার মিষ্টি কিন্তু কখনোই সফট হবে না। তো এখন আমি একটি বলে 1/4 কাপ পরিমাণ পানির মধ্যে 1 চা চামচ পরিমাণ ময়দা দিয়ে এটাকে ভালো মতো গুলিয়ে নিলাম। দেন এবারে এই গুলিয়ে নেওয়া মিশ্রণটা ঢাকনা খুলে পুরোটাই মিষ্টির মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার কারণে কি হবে, শিরার মধ্যে অনেক বাবলস তৈরি হবে এবং মিষ্টিগুলো সবগুলো নিচ থেকে চলে যাবে। তো এবারে হ্যান্ডেলটা ধরে নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। তো ইতিমধ্যে এর মধ্যে অনেক বাবলস তৈরি হয়েছে এবং সবগুলো মিষ্টি কিন্তু নিচ থেকে চলে গেছে। আর এইভাবে মিষ্টিগুলো সেদ্ধ করে নিলে মিষ্টিগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হবে। আচ্ছা, তো এখন আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর ইতিমধ্যে শিরাটা কী পরিমাণ ঘন হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি প্রায় 2 কাপ পরিমাণ গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম। রসগোল্লা বানাতে গিয়ে আপনাকে অবশ্যই গরম পানি রেডি করে রাখতে হবে এবং কিছুক্ষণ পর পর গরম পানি দিয়ে শিরাটা পাতলা করে নিতে হবে। তো আমি এটাকে আবারও 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। তো ইতিমধ্যে শিরাটা আবারও ঘন হয়ে গেছে। তো এখন আমি আবারও এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম এবং মিষ্টিগুলো একটি স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিলাম। দেন এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। আর এর মধ্যে দেখবেন রসগোল্লাগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কারণ রসগোল্লা বানাতে আপনার 15 থেকে 16 মিনিটের বেশি কখনোই লাগবে না। আচ্ছা, তো এখন আমি আবারও ঠিক 5 মিনিট পর ফিরে আসছি। আর এই রসগোল্লাগুলো পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা আমি একটি চেক করেও দেখে নিয়েছি। 1 বোল পানির মধ্যে একটি রসগোল্লা দিয়ে দেখবেন রসগোল্লার যদি পুরোটাই ডুবে যায় তাহলে বুঝবেন রসগোল্লাগুলো একদম পারফেক্টলি রেডি। তো এবার এই রসগোল্লাগুলো রেডি হওয়ার পর এগুলোকে এবার পানি খাওয়াতে হবে, কারণ ঘন শিরার মধ্যে রসগোল্লাগুলো রাখলে রসগোল্লাগুলো কিন্তু হার্ড হয়ে যেতে পারে। তাই এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার এই রসগোল্লাগুলো আপনারা ওভারনাইট এভাবেই রেখে দিতে পারেন, অথবা কেউ গরম গরম রসগোল্লা খেতে চাইলে ইনস্ট্যান্ট সার্ভ করতে পারেন। তো এই রসগোল্লাগুলো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আর এই রসগোল্লাগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সৌভিয়স, এর মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং ভীষণ লোভনীয় বাঙালিদের প্রিয় রসগোল্লা। এই রসগোল্লাগুলো আরও কিছুটা আকর্ষণীয় বানাতে এখানে আমি কিছু গোলাপি পাপড়ি দিয়ে এগুলোকে গার্নিশিং করে নিয়েছি। আর এই রসগোল্লাগুলো কী পরিমাণ রসালো হয়েছে আমি এবার একটি চেক করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সৌভিয়স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো এই রসগোল্লাগুলো এবার কী পরিমাণ সফট হয়েছে আমি এবার একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এনাফ ফর টুডে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।